ভাবছেন মন্দারমণি আসবেন, কিন্তু দোনো করছেন যে মন্দারমণিতে হোটেল ভাড়া অনেক, দীঘা যায়, কিন্তু মন চাইছে একবার মন্দারমণিটাও ঘুরে আসি। তো চলে আসুন মন্দারমণি। আজকে আপনাদের মন্দারমণিতে 600 টাকা থেকে শুরু হোটেলের সন্ধান দেবো। মন্দারমণিতে আমরা ভেবে থাকি যে মন্দারমণিতে হোটেল ভাড়া প্রচুর, এটা কিন্তু ঠিক। মন্দারমণিতে দীঘার থেকে হোটেল ভাড়া যথেষ্ট বেশি, তবে বাজেট ফ্রেন্ডলি হোটেলও কিন্তু মন্দারমণিতে আছে। তো সেরকমই একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেবো আজকে আপনাদের এই ভিডিওতে। তো চলুন, এখন আমি আছি মন্দারমণির সি বিচে, দেখছেন সমুদ্রের ধার থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আজকে ওরকমই একটা ভালো হোটেলের খোঁজ দেবো। মাত্র 600 টাকা থেকে রুম স্টার্টিং হচ্ছে, তারপরে ধাপ বাই ধাপ আরও বেশি হোটেল, ধাপ বাই ধাপ আরও বেশি রুম ভাড়া আছে। কিন্তু 600 থেকে 800 থেকে 1000 এই প্রাইসেরও রুম কিন্তু সেই হোটেলে আছে। আর তার সাথে আছে কিন্তু একটা সুন্দর পরিবেশ, তার সাথে আছে পিকনিক স্পট, পার্ক বাচ্চাদের জন্য। এই হোটেলটা এতটাই বড়, এনাদের প্রপার্টি, মানে প্রচুর বড় প্রপার্টি। চলুন আজকে এই হোটেলের সন্ধান, এই হোটেলের যাবতীয় তথ্য আজকে তুলে ধরছি এই ভিডিওতে। চলুন এবার আপনাদের লোকেশানটা দেখিয়ে দিই। আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি মন্দারমণি মনসা মায়ের যে মন্দির আছে তার ঠিক সামনেটা। এই হচ্ছে মনসা মন্দির, আর এই যে রাস্তাটা চলে গেছে এটা কিন্তু বিচের দিকে চলে গেছে। আর এখানে আছে অটো স্ট্যান্ড, এখান থেকে কিন্তু আপনারা লাল কাঁকড়া বিচ যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন। আর আপনারা যে চাউলখোলা থেকে আসবেন এই রাস্তাটা থেকে এসে ঠিক এই জায়গাটাতে আপনাদের নামিয়ে দেবে। আর হোটেলটা কিন্তু এখান থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে। তো চলুন এবার যাওয়া যাক। তো এইখান থেকে কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে কিন্তু আমাদের যে আজকে হোটেল, সেই হোটেল। এই যে দেখছেন অটো স্ট্যান্ড, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর ঠিক এই রাস্তাটা দিয়ে হেঁটে আপনাদের যেতে হবে। এই হচ্ছে হোটেল, আর এই হচ্ছে রিসেপশন। আর এখানে কিন্তু এনাদের রেস্টুরেন্টও রয়েছে, আপনারা এখানে থাকলে এই রেস্টুরেন্টেই কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। এই হচ্ছে রিসেপশানে, এখানকার ওনার যে আছে উনি বসে আছেন, আমি জেনে নেবো একটু। বলুন তো আপনাদের এই হোটেলে ভাড়া কত থেকে শুরু হচ্ছে? আমাদের নর্মালি রুম 600 থেকে শুরু। সিজন অফ সিজনের ব্যাপার থাকে, এবারে অফ সিজনে আপনি আর যদি আসেন 600 থেকে নন এসি রুম শুরু, এবং 1500 থেকে এসি শুরু। আর যদি এটা সিজনে আসেন একটু বেড়ে যায়, এবং একটু আপ ডাউন হয়। এবং আমাদের পিকনিকের সুব্যবস্থাও আছে, আপনারা এখানে এসে গ্রুপে নিজেরা রান্না করেও খেতে পারবেন, সে ব্যবস্থাও আমাদের আছে। পিকনিক করার সুব্যবস্থা, পিকনিকের সুব্যবস্থা আছে। বাস পার্টি এলে কি তাদের ব্যবস্থা? সব বাস পার্টি, গ্রুপ পার্টি, আপনি যেমন আসতে চাইবেন তেমনই হয়ে যাবে। ডে টু ডে, নাইট স্টে সবই হয় আমাদের এখানে। তো এখানে আপনারা জেনে নিলেন যে এখানে রুম স্টার্টিং কত করে হচ্ছে। তো চলুন এবার আপনাদের এই হোটেলের যে সমস্ত রুমগুলো আছে সেগুলো আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হোটেল সিন্ধুকন্যা, এটা যে এন্ট্রি গেট আছে, এটা হচ্ছে এন্ট্রি গেট। আর এখানে ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছেন এ সাইডেও রুম আছে, এই সাইডেও রুম আছে। তো চলুন প্রথমে আপনাদের এই সাইডে ডান দিকে যে রুমগুলো আছে সেগুলো আপনাদের একবার ভেতরটা কীরকম কী সেটা একবার দেখিয়ে দিই। চলুন এই রুমটা একবার আমরা দেখে নিই। এই হচ্ছে রুম। এখানে দেখছেন একটা কিং সাইজ বেড দেওয়া আছে, যেখানে আপনারা 3 জন থাকতে পারবেন। এখানে সুন্দর টাওয়াল দেওয়া রয়েছে, এখানে আছে টিভি আছে, চেয়ার আছে, এখানে একটা বড় মিরর আছে, এখানে আছে এসি, তার পাশে এখানে একটা জানালা আছে, আচ্ছা ফ্যান আছে, ওপরটা বেশ ফল সিলিং করা আছে, এখানে একটা টেবিল আছে, এখানে একটা জানালা আছে। তো এই হচ্ছে রুম। চলুন একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। আচ্ছা ওয়াশরুমটা খুলি। আচ্ছা এই হচ্ছে ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর, একদম নেট অ্যান্ড ক্লিন। দেখতে পাচ্ছেন বেসিন আছে, এখানে মিরর আছে। আচ্ছা এই হচ্ছে ওয়াশরুম। এই রুমটার ভাড়া হচ্ছে 800 টাকা নন এসি। এই রুমটাতে এসিও আপনারা নিতে পারবেন। এবার এসি নিলে এসির যে চার্জ সেটা অ্যাড হয়ে যাবে। আমি ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু ফোন করে টোটাল ডিটেলস জেনে নিতে পারেন। টোটাল ডিটেলস জেনেই কিন্তু আপনারা বুক করবেন, ঠিক আছে? তো চলুন এই রুমটা দেখানো হয়ে গেল। ছোটোর মধ্যে কিন্তু বেশ ভালো রুম, খুব ছোটও নয় আবার কিন্তু খুব বড়ও নয়, মাঝারি সুন্দর সাজানো গোছানো একটা রুম আপনাদের দেখালাম। এবার চলুন সামনে আরও রুম আছে, সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই। আপনাদের এই রুমটা দেখালাম, এরম কিন্তু পরপর এখানে 4টে রুম আছে, এপাশেও আছে, আর
যদি দেখায় আপনাদের একদম সামনে মানে গেট থেকে ঢুকতেও কিন্তু ওখানে দুটো রুম আছে। তো এই রুমগুলো কিন্তু মোটামুটি সবকটা একই স্টাইলের একই ধরনের রুমগুলো মোটামুটি সব একই। তো আপনাদের একটা রুম ঘুরে দেখালাম, সব রুমগুলো এক রকমেরই। তো চলুন এবার সামনে আরও রুম আছে সেগুলো একবার ঘুরেই দেখাই। এদিক থেকে আমরা এলাম, এই দেখুন এখানেও কিন্তু অনেক কটা রুম আছে পরপর। এই রুমগুলোতে গেস্ট আছে যার জন্য দেখাতে পারছি না ভেতর থেকে। এই দেখুন একদম সুন্দর, এখানে অনেক কটা রুম আছে, সেম রুম কিন্তু পিছনেও রয়েছে। আর এনাদের প্রপার্টি এত বড়, জাস্ট এটা অনেক ফ্রন্টটা, পেছনে কিন্তু আরও অনেক রুম আছে। তো চলুন এই সেরকমই আরেকটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখানেও কিন্তু পরপর রুম আছে। তো এই একটা রুমে ঢুকছি, এই একটা রুম আছে দেখুন, এটা মোটামুটি ঠিকঠাকই আছে। এখানে একটা ডাবল বেড আছে, ফ্যান আছে, এখানে টিভি আছে, এখানে ছোট্ট একটা টেবিল আছে, আর তার সাথে এদিকে যাই এখানে বেসিন আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটাও মোটামুটি ভালো। আর এই রুমের ভাড়া কিন্তু মাত্র 600 টাকা। আর এই হোটেলে এই রুম 600 টাকা থেকে স্টার্টিং হচ্ছে। আপনারা মন্দারমণিতে এলে কিন্তু 600 টাকা রুমও পেয়ে যাবেন। একদম ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রুম, মানে কোথাও কোনো ইয়ে নেই। বারান্দা আছে বাইরে। এই রুমটা নন এসি, এখানে কিন্তু এসি নেই, নন এসি রুম, 600 টাকা ভাড়া। তো চলুন এবার আরও রুম আপনাদের দেখাচ্ছি। দেখুন বাইরে বেরিয়ে এদিকে লম্বা বারান্দা আছে, এইদিকে বারান্দা আছে, এখানে কিন্তু একটা দুটো এখানে পরপর 3টে রুম আছে। আপনাদের এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংয়ের রুমটা দেখালাম 600 টাকা। আচ্ছা এবার আমরা এইদিকে যাব। এখানে যে আমরা রয়েছি সামনে, তার আগে কিন্তু আরেকটা নতুন বিল্ডিং আছে, 2তলা বিল্ডিং। এখানে কিন্তু অনেক কটা রুম আছে। আর এখানে সামনেটা দেখছেন প্রচুর গাছ, কিন্তু একদম ছাওয়া থাকে সব সময়। আর মন্দারমণিতে কিন্তু হোটেলের রেট কিন্তু সবসময় হাই থাকে, সিজন অফ সিজনে একটু ওঠানামা করে, কিন্তু 600 টাকায় রুম আপনারা কিন্তু এই হোটেল সিন্ধুকন্যাতেই পেয়ে যাবেন। একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রুম, ঠিক আছে। এবার বুকিং করার সময় আপনারা ফোন করে জেনে নিতে পারেন সমস্ত তথ্য। তো চলুন এরকমই এই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটার একটা রুম আপনাদের দেখাই। এটা টোটালি নতুন, আর এই রুমগুলো মনে হচ্ছে খুবই সুন্দর পরিষ্কার হবে। তো চলুন এটা আবার দেখাই। আচ্ছা এটা হচ্ছে 204 নম্বর রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন, ছোট্ট একটা বারান্দা আছে। তো চলুন রুমের ভেতরটা যাওয়া যাক। বাহ একদম সুন্দর, দেখুন রুমটা খুব ভালো, খুব সুন্দর রুম একদম। এখানে আছে ডাবল বেড আছে, এখানে একটা টাওয়াল রাখা আছে, সাবান রাখা আছে। আচ্ছা এখানে ছোট্ট একটা ড্রেসিং টেবিল আছে, মিরর আছে, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে যেটা শীতকালে লাগে, এখানে চেয়ার আছে, ছোট্ট একটা টেবিল আছে, সিলিং ফ্যান এখানে আছে, এসি আছে। আপনারা এটা নন এসিও বুক করতে পারেন, এসিও বুক করতে পারেন। এখানে টিভি আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। চলুন একবার ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমটা কিন্তু খুব সুন্দর। এখানে দেখুন গিজার আছে, মিরর আছে, এখানে একটা বেসিন দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে কোমোড, জলের ব্যবস্থা করা আছে বেশ বড়। এখানে শাওয়ার আছে। বেরিয়ে চলে এলাম, এই হচ্ছে রুম। আর এই রুমের ভাড়া কিন্তু নন এসি 1200 টাকা, আর এসি কিন্তু এটা 1800 টাকা দিয়ে শুরু হচ্ছে। এবার কম বেশি হতে পারে সিজন অফ সিজনে, সেটা আপনারা ফোন করে তবে কিন্তু বুক করতে পারেন। আমি টোটালি সব যতগুলো এই হোটেলের নাম্বার আছে আমি নিচে দিয়ে দেবো, আপনারা বুক করে নেবেন। এবার চলুন তো আমরা যে রুমটাই রয়েছি তার পাশে একটা 4 বেডের রুম আপনাদের দেখাই। এই যে আমি রয়েছি এই রুমটাতে, 101 নম্বর রুম। এখানে কিন্তু পরপর 4টে রুম আছে। তো চলুন এবার 4 বেডের রুম একটা আপনাদের দেখাই। এই হচ্ছে এটা 105 নম্বর রুম, আর এই হচ্ছে 4 বেড রুম। এখানে দেখুন দুটো ডবল বেড দেওয়া আছে, এই একটা আছে, এখানে টাওয়াল রাখা আছে, সাবান রাখা আছে দুটো বেডের মধ্যেই, টিভি আছে, এসি আছে, এখানে কিন্তু দুটো ফ্যান আছে, এখানে জানালা দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে একটা জানালা আছে, এখানে ছোট্ট টেবিল আছে, এখানে ছোট মিরর আছে, দেখুন মিররটা কিন্তু বেশ বড়, ছোট্ট একটা আলনা মতো আছে। এখানে আছে চেয়ার, বেসিন, এখানে একটা মিরর আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। আর এই ওয়াশরুমটা কিন্তু বেশ ভালো, প্রত্যেকটা রুমের ওয়াশরুম কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা এক্সস্ট ফ্যান লাগানো আছে, বন্ধ করে দিই। এই হচ্ছে রুম। আর এই রুমের ভাড়া কিন্তু 1800 টাকা। এটা কিন্তু নন এসি ভাড়া। আমি যে কটা রুমের ভাড়া বলছি এই রুমের ভাড়াগুলো কিন্তু নন এসি ভাড়া।
আপনারা যদি এসি নিতে চান তাহলে কিন্তু আপনারা এসির কিছু যে চার্জটা সেটা কিন্তু এর সাথে অ্যাড হয়ে যাবে, আপনারা সেটা ফোন করে জেনে নেবেন, জেনে কিন্তু এখানে রুম বুক করতে পারেন। দেখছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, রুমটা কিন্তু বেশ বড়, এখানে আপনারা 4 জনও থাকতে পারবেন, কথা বলে নিলে আপনারা 4 থেকে 6 জনও কিন্তু এখানে থাকতে পারবেন। তো চলুন, এরপরে আপনাদের একটা 10 বেডের রুমও এখানে আছে, প্লাস তার সাথে 30 বেড মানে 30 জন যেসব বাস পার্টিরা আসেন, বাসে করে যারা পিকনিক করতে আসেন, তারা কিন্তু এসে একটা রুমের মধ্যেই কিন্তু সবাই থেকে যেতে পারবেন, সেরকমও রুম কিন্তু এই হোটেলে আছে। তো চলুন সেটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাই। চলুন এবার ওই যেটা আগে দেখালাম 4 বেড, তার পাশেই কিন্তু রয়েছে 6 বেডের একটা রুম। আর প্রত্যেকটা রুম কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ডেকোরেশন করা। দেখুন দেওয়ালের মধ্যে টাইলস দিয়ে সুন্দরভাবে সাজানো আছে। আর এটা হচ্ছে 6 বেডের রুম, এটাতেও কিন্তু 3টে বেড দেওয়া আছে, ডাবল বেড 3টে, একটা দুটো, এখানে 3টে দেওয়া আছে। প্রত্যেকটা বেডের মধ্যে টাওয়াল রাখা আছে। আচ্ছা, এখানে সিলিং ফ্যান দেখতে পাচ্ছি 3টে, এখানে জানালা আছে। আর টিভিটা কিন্তু ঠিক পয়েন্টে কিন্তু এখানে দেওয়া আছে, যে সবাই যাতে দেখতে পারে, এখানে টিভি আছে। আচ্ছা, তার সাথে এখানে এসি আছে, এখানে একটা জানালা আছে, এখানে টেবিল আছে, চেয়ার আছে, এখানে মিরর আছে, ড্রেসিং টেবিল ছোট। আচ্ছা, এখানে হ্যাঙ্গার আছে জামাকাপড় ঝোলানোর জন্য। চলুন এবার এই রুমের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা কিন্তু মোটামুটি পরিষ্কারই পরিচ্ছন্ন আছে, প্রত্যেকটা রুমে এক্সস্ট ফ্যান লাগানো আছে। এই হচ্ছে কোমোড, এখানে আছে বেসিন, এখানে দেখতে পাচ্ছি মিরর। এই যে 6 বেডের যে রুমটা আপনাদের দেখালাম, এর ভাড়া কিন্তু নন এসি 2500 টাকা। এখানে আপনারা 6 জন থাকতে পারবেন, 2500 টাকা নন এসি ভাড়া। এবার যদি আপনারা এসি নেন তার কিন্তু চার্জ আলাদা অ্যাড হয়ে যাবে, সেটা আমি যেরকম প্রত্যেকটা রুমের দেখানোর পর বলছি যে আপনারা ফোন করে জেনে নেবেন এসি কত পড়ছে। ঠিক আছে, খুব সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, নেট অ্যান্ড ক্লিন রুম, কিন্তু একদম ওয়েল ডেকোরেটেড রুম। তো চলুন এবার আপনাদের আরও যেসব রুমগুলো আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাই। আপনাদের ওখানে দেখালাম 4 বেডরুম, তার পাশেই আছে 6 বেডরুম। এবার এইখানে রয়েছে 10 বেডরুম। চলুন এই রুমে ঢুকে গেলাম, আর এই হচ্ছে 10 বেডরুম। দেখুন এইখান থেকে শুরু করে একদম পরপর কিন্তু এখানে দেওয়া আছে, এখানে 2 জন, এখানে 4 জন, এখানে 4 জন, একদম 1 2 3 4টে সিলিং ফ্যান এখানে দেখতে পাচ্ছি। এখানে জলের বোতল রাখা আছে, ছোট টেবিল দেওয়া আছে, টিভি আছে, 1 2 জানালা, এখানে একটা জানালা আছে, এখানে একটা জানালা, 4টে জানালা আছে, এখানে চেয়ার দেওয়া আছে। আর এই রুমের ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমটা কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন। দেখুন রুমটা এই হচ্ছে 10 বেডরুম। এটা কিন্তু নন এসি রুম, 3500 টাকা ভাড়া। এখানে আপনারা 10 জন থাকতে পারবেন। এটা নন এসি রুম, এসি নেই কিন্তু, আবারও বলে দিচ্ছি এটা কিন্তু নন এসি রুম। ঠিক আছে, তো চলুন 10 বেডের রুম দেখালাম। এবার এই রুমে, এই হোটেলটা আরও রুম আছে, সেটা আপনাদের ঘুরিয়ে দেখায়। আপনাদের এতক্ষণ হোটেল থেকে ঢুকে এই 2 সাইডের রুমগুলো দেখালাম। এখানে পিকনিক স্পট আছে, আপনারা কিন্তু শীতকালে যদি বাসে করে পিকনিক করতে আসেন, এখানে পিকনিক করার জায়গা আছে, সামনে বাদিক করে আছে, তার সাথে কিন্তু সামনে আরও জায়গা আছে, এখানে কিন্তু আপনারা পিকনিক করতে পারবেন। পিকনিক স্পটও কিন্তু এখানে আছে। চলুন একবার সামনের দিকে যাই। এবার এর হচ্ছে পিকনিক স্পট। এখানে দেখুন বাচ্চাদের খেলার জন্য এখানে ছোট পার্ক মতো করা আছে। আচ্ছা, এখানে আপনারা পিকনিক করতে পারবেন। এদিকে জায়গা করা আছে, এই সাইডেও জায়গা করা আছে, সামনে অনেক বড় কিন্তু জায়গা এখানে, সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। দেখুন এখানে বেশ দোলনা করা আছে, এখানে আপনারা বসে দোল খেতে পারবেন, সময় কাটাতে পারবেন। এখানে এদিকে পিকনিক করার জায়গা আছে। সামনে একটা পুকুর আছে, এখানে বসার জায়গা আছে। এই হোটেলের প্রচুর বড় প্রপার্টি, মানে দূরে আমি দেখতে পাচ্ছি সেই অবধি কিন্তু এখানে বিল্ডিং করা আছে। চলুন হেঁটে গিয়ে সবটা আপনাদের দেখাবো। এগুলো সব কিন্তু পিকনিক স্পট, পিকনিক করার জায়গা। দেখুন এখানে নাম্বারিং করা আছে প্রত্যেকটা জায়গাতে, কিন্তু এপাশে আছে, এপাশে আছে, F2 F1 F3 এগুলো পরপর নাম্বারিং করা আছে। এখানে বাচ্চাদের সেই মেলাতে এরম হয় সেরকম একটা করা আছে বাচ্চাদের খেলার জন্য। এপাশেও রয়েছে,
সামনে একটা আপনাদের পুকুর দেখালাম, আর এই পুকুরগুলোতে কিন্তু চাষ হয়। এই দেখুন, এই একটা পুকুর। এই যে পুকুরগুলো দেখালাম আপনাদের, এই পুকুরগুলো কিন্তু এখানে মাছ চাষ হয়। বড় বড় কিন্তু এখানে বলছে কাতলা মাছ আছে, রুই মাছ আছে। এখন যেহেতু বেলা হয়ে গেছে, এখন দেখা যাবে না। ভোরবেলা দিয়ে কিন্তু মাছগুলো ওপরে ওঠে, তখন কিন্তু এলে দেখা যেত। এবার সামনে চলে যাব। সামনে প্রচুর জায়গা দেখুন, সেই পর্যন্ত একদম। শুভঙ্কর অলরেডি ওখানে পৌঁছে গেছে, আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে। আপনারা শীতকালে পিকনিক করতে এলে এই হোটেল সিন্ধুকন্যাতে আসতে পারেন। এখানে গ্রুপ পার্টি, বাস পার্টি সব রকমেরই সবার জন্য ব্যবস্থা করা আছে। এখানে এসে আপনারা পিকনিক করতে পারেন, খুব সুন্দর জায়গা। আর এটা কিন্তু একদম সমুদ্র সৈকতের, মানে সি বিচের থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্সে, মানে খুব ভেতরে নয় কিন্তু এই হোটেলটা। আপনাদের দেখালাম যেটা প্রথমে, একদম চারিপাশে ফাঁকা সুন্দর নিরিবিলি পরিবেশ দেখুন। আমি এই হোটেলে আগেরবারও এসেছিলাম, আমি 2-3বার এসেছি। তো এই শেষ পর্যন্ত এলাম। এনাদের প্রপার্টি কিন্তু বেশ বড়। আপনারা যদি পিকনিক করতে আসেন না, খুব ভালো লাগবে শীতকালে। হ্যাঁ, মানে সময় কেটে যাবে, বুঝতে পারবেন না, এত বড় জায়গা। এখানে পিকনিকও হবে, ঘোরাও হবে, সব কিছুই হবে। তো চলুন এবার আপনাদের ঘুরিয়ে দেখাবো 30 বেডের যে রুমটা আছে। মানে আপনারা যদি বাসে করে আসেন বা গ্রুপ পার্টি আসেন এখানে পিকনিক করতে, তো তাদের জন্য কিন্তু 3-4টে রুম নিতে হবে না। একটা রুমেই কিন্তু আপনারা 25 থেকে 30 জন থেকে যেতে পারবেন। সেরকম রুম কিন্তু এই হোটেলে আছে। তো চলুন সেই রুমটা দেখাবো, আর কত কি ভাড়া সেটাও আপনাদের একবার বলে দেবো। তো চলুন এবার আপনাদের যে 30 বেডের যে রুমটা সেটা বলছিলাম, সেটা একবার দেখাই। এই হচ্ছে এই হোটেলের সবথেকে বড় রুম। এই দেখুন রুমের সাইজটা খালি দেখুন, একদম এদিক থেকে একদম চলে গেছে সেই অবধি। কতগুলো বালিশ দেওয়া আছে, সেম কিন্তু এপাশেও রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু নিচে পাখা দেওয়া আছে, এপাশে রয়েছে, আবার এখানে একটা বিট রয়েছে, তারপরে আবার কিন্তু পাখা দেওয়া রয়েছে। এই রুমটা হচ্ছে যারা আপনারা বাস পার্টি আসবেন বা গ্রুপ পার্টি আসবেন, যারা এখানে পিকনিক করতে আসেন তাদের জন্য কিন্তু। তারা সবাই 25 থেকে 30 জন একসাথে কিন্তু একটা রুমেই থেকে যেতে পারবেন। আর এই রুমের মধ্যে কিন্তু একটা বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম। তার ছাড়া বাইরে কিন্তু এখানে কমন বাথরুম আছে অনেক কটা, সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর এই রুমের ভাড়াটা আমি জানি না, এই রুমের ভাড়া আপনারা ফোন করে জেনে নেবেন যে পিকনিক করতে এলে তার সাথে কত কি ভাড়া, সেগুলো কিন্তু আপনাদের ফোন করে জেনে নিতে হবে। টোটাল হোটেলটা আপনাদের যে কটা রুম আছে এই হোটেলে, সেগুলো সব কটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, কত কি প্রাইস আছে সেগুলোও জানিয়ে দিলাম। আপনারা যদি হোটেলে আসছেন বা আসতে চান, হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ফোন করে সমস্ত তথ্য জেনে তবে কিন্তু বুক করবেন। আর এই হোটেলটা কিন্তু সমুদ্র বিচ থেকে, এই হোটেলটা কিন্তু সি বিচ থেকে একদমই খুবই কাছে। যে আমাদের যে মন্দারমণি যে সি বিচ রয়েছে তার ঠিক 2 থেকে 3 মিনিট হাঁটা পথে কিন্তু এই হোটেল সিন্ধুকন্যা, একদমই কাছে, খুব দূরে নয়, খুব ভেতরে নয়। এখানে শীতকালে কিন্তু প্রচুর মানুষ আসে পিকনিক করার জন্য, প্রচুর ভিড় হয় কিন্তু এখানে। তো আপনারা বুক করলে আগে ফোন করে বুকিং যে ডেট সেগুলো কিন্তু ফিক্সড করে বুকিং করতে পারেন। তো চলুন, এখন সময় কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে, প্রায় 9:30টার মতো বাজে, আমাদের 10টায় চেক আউট আছে। তো এখন আমরা রুমে চলে যাব, ব্যাগপত্র গুছিয়ে এখান থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো চলুন, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই হোটেলের ব্যাপারে যা যা ইনফরমেশান সেগুলো আপনারা ফোন করে জেনে নিতে পারেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। টাটা।